ধারাবাহিকের নতুন পর্বতে দেখতে পাওয়া যায় হসপিটালের আইসিইউ বেডেতে বেহুশ হয়ে শুয়ে রয়েছে আয়ুষ্মান। তবে আয়ুষ্মানকে সুস্থ করে তুলতে ইন্দ্রাণী এবং কুসুম মিলে নেয় নতুন সিদ্ধান্ত। কুসুম ঠাকুরের মন্দিরে এসে ঠাকুরকে হাত জোড় করে মানত করে। তখন পুরোহিত মশাই বলে, স্বামীর প্রাণ রক্ষা করতে যে তোমাকে কঠিন ব্রত পালন করতে হবে মা। তখন কুসুম মনে মনে বলে, ছোট সাহেবের প্রাণ রক্ষা করতে আমি লক্ষ কোটি ব্রত পালন করতে রাজি আছি। এরপর দেখা যায় পুরোহিত মশাইয়ের নির্দেশ মতো দীপালি পিসি কুসুমকে কলসি ভর্তি জলে স্নান করায়, আর তারপর কুসুম রাস্তায় দণ্ডি কাটতে কাটতে এসে দাঁড়ায় ঠাকুর মন্দিরের সামনে। অন্যদিকে দেখা যায় ইন্দ্রাণী গাঙ্গুলিকে তার গুরুদেব আদেশ দেন। গুরুদেব বলেন, মায়ের ব্রত হবে আরও কঠিন। সাধারণ বস্ত্রে তাকে ঘরে ঘরে ভিক্ষে করে ছেলেকে খাওয়াতে হবে। একথা শুনে ইন্দ্রাণী তার গলার হার খুলে রেখে একেবারে সাধারণ বাড়ির মহিলা সেজে প্রত্যেক বাড়ি বাড়ি আঁচল পেতে ভিক্ষা করতে থাকে। বাড়ির মহিলারা সেই আঁচলে বাটিতে করে চাল আলু দিতে থাকে। এরপর দেখা যায় সারাদিন ভিক্ষে করে যতটুকু জোগাড় করতে পেরেছে ইন্দ্রাণী, সেই চাল উনুনের আগুনে ফুটিয়ে রান্না করে ইন্দ্রাণী। তবে কি এবার সত্যি সত্যি আয়ুষ্মানের হুঁশ ফিরবে, নাকি ইন্দ্রাণী কুসুমের শীতের সিঁদুর দেখে সবটা জানতে পেরে যাবে? নেক্সট আপডেট নিয়ে ফিরছি খুব শীঘ্রই। নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।